হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। একটু দেরি হয়ে গেল এই ভিডিওটা আপলোড দিতে, কারণ আমরা এখন এসেছি রথের মেলায়। এটা হচ্ছে রথের দিনের ভিডিও। তো যাই হোক, কেউ কিছু মনে করো না, এডিট করতে পারিনি, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর রথ দেখতে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত রথটাকে আমরা দেখতে পারলাম না, তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম না, কারণ একটু দেরি হয়ে গেছে। রথ এদিক থেকে টেনে ওই দিকে চলে গেছে, এখন অনেকটা হাঁটতে হবে, অতটা হাঁটা সম্ভব নয়। আর বাবু তো খুব বায়না করছে এই গাড়িগুলো দেখে, ও যে কোনো মেলায় গেলেই এই গাড়িগুলো দেখলেই ও চড়তে চায়। আর অনেকক্ষণ হয়ে গেল উঠেছে, ও কিছুতেই নামতে চাইছে না, এত বারবার করে বলছি এবার নেমে এসো, ও নামবেই না, বেশ মজা পেয়ে গেছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো না, ওই জন্য পাশে একটা চেয়ার ফাঁকা পেয়েছি, আমি বসে পড়েছি, আর দীপন্ত দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আকাশে কিন্তু মেঘ করেছে, জানি না কখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, বাড়ি চলে যাব তাড়াতাড়ি করে। অনেক তো ঘোরা হলো, খাওয়া হলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন চলে এসেছি জিলিপির দোকানে, তো বাড়ি যাওয়ার পালা, এখন জিলিপি টিলিপি নিয়ে চলে যাব বাড়িতে। চলো বাড়ি গিয়ে কথা বলছি। আর ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর বাড়ি এসে তো ছেলে কান্না করছে, কারণ ওখানে বায়না করেছিল বেলুন নেবে, তো বেলুন কিনতে গিয়ে আবার ওর মন ঘুরে গেছে, তখন বলছে বেলুন নেব না, বন্দুক নেব। তার জন্য বন্দুক কিনে দেওয়া হলো। এখন আবার ও বলছে বেলুন কিনে দিলে না, এখন বাড়ি আসার পরে বলছে এখন কোথায় বেলুন পাবো বলো, ওই জন্য ওর মনটা খারাপ হয়ে গেছে। তা যাই হোক, আর অনেক বোঝানোর পরে একটু চুপ হলো। আর এই যে ওর বন্দুক, আর এই নৌকাটা ওর বাবা কিনে নিয়ে এসছে 50 টাকা দিয়ে। এটা বেশ মানে দেখে অবাক লাগছে, জানি না এটা কতটা চলবে কিনা। দোকানদার তো বললো জলের মধ্যে এটাতে আগুন ধরিয়ে দিলেই নাকি একাই চলবে আর আওয়াজ হবে। দেখা যাক, একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে একটা গরু কিনে আনা হয়েছে, এটার ভেতরে আলো জ্বলে। তো এটা আমার ছেলেই দেখলো একবার, দেখেই বললো এটা নেব, তার জন্য এটা কিনে দেওয়া হলো। ওরই তো বাজার বলো না, বাচ্চা কাচ্চারা তো মেলায় গেলে ওদেরই তো কেনাকাটা, আমরা আর কি কিনবো। তাও আমি কিনেছি আমার দরকারি একটা জিনিস, দেখাচ্ছি দাঁড়াও একটু। আর এটা হচ্ছে একটা মূর্তি, এটা দীপনের পছন্দ, বললো যে এটা নাও, মূর্তিটা বেশ সুন্দর লাগছে দেখতে। দোকানদারও বললো যে গেটের সামনে এটাকে লাগিয়ে দেবেন, দেখবেন পুরো ঘর আলো করে দেবে। দেখো কত সুন্দর লাগছে না মা দুর্গার মূর্তি। ক্যামেরায় হয়তো অতটা পরিষ্কার লাগছে না, কিন্তু এমনি কিন্তু নিট অ্যান্ড ক্লিন, কোনো দাগ নেই, এত সুন্দর করে আঁকিয়েছে মূর্তিটাকে, সত্যি ভালো লাগছে। আর কালারটাও খুব সুন্দর। তো আর একটা জিনিস এনেছি, যেটা তোমাদের দেখাবো বলেছিলাম, এই দেখো, এটা হচ্ছে আমার দরকারি জিনিস, পাখা। আর এখন গরমের সময় জানো তো, কারেন্ট চলে গেলে মাঝে মধ্যে, বেশিক্ষণ এখানে কারেন্ট গিয়ে থাকে না, তাও যা 2-1 মিনিট থাকে, খুব অস্বস্তি লাগে। তো ওই জন্য দুটো পাখা নিয়ে আসলাম, পাখা ছিল না ঘরে। আর এই যে এখন এখানে নৌকাটাকে চালানোর ব্যবস্থা করা হচ্ছে, জানি না কত দূর কি চলবে নাকি, তোমরা দেখতে থাকো। আর দীপন্ত ট্রাই করছে, ও নাকি এর আগেও দেখেছে, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি। দোকানদার বলল এই যে এখানে একটা চামচ দেখতে পাচ্ছ ওর হাতে, এটা এর সাথেই দিয়েছিল। ওই চামচের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে, প্রদীপের যে সলতে হয় একটুখানি সলতে কেটে আগুন ধরিয়ে দিলেই নাকি চলবে আর আওয়াজও হবে। দেখো ফাইনালি কত সুন্দর চলছে জলের মধ্যে। এটা যতটা বড় জায়গায় দেবে ততটা বেশি রানিংয়ে ছুটবে। তো যাই হোক, চলছে আর আওয়াজও হচ্ছে। আওয়াজটা তোমাদেরকে একবার একটু শোনাই, তোমরা আওয়াজটা শোনো। শুনলে তো তোমরা আওয়াজটা, সত্যি না, আমিও প্রথমে দেখে বিশ্বাসই করতে পারিনি যে এটা এত সুন্দর চলবে, প্লাস আওয়াজটা দেখো কত সুন্দর, সত্যি মানে স্টিমারের মতো আওয়াজ হচ্ছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আমি তো পুরো অবাক হয়ে গেছি। তোমরা কারা কারা আগে এরকম দেখেছো এই নৌকাগুলো, একটু কমেন্টে জানিও, আমি ফার্স্ট টাইম দেখলাম। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও। আর এটা যে বানিয়েছে, এটা একটা খেলনা জিনিস হলে কি হবে, যথেষ্ট বুদ্ধি দিয়ে বানাতে হয়েছে। সত্যি কতটা বুদ্ধি থাকে মানুষের, তাই না বলো? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।